হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে আমি তোমাদের সাথে যেই ভিডিওটা শেয়ার করতে চলেছি এটা কিন্তু খুবই হাসির একটু ভিডিও হতে চলেছে। আসলে এটা 28শে মার্চের ভিডিও, মানে সোমবার দিনকে হোলি গেছে, তো মঙ্গলবার দিন বাদ দিয়ে বুধবার দিন আমরা মৌসুমীদের বাড়িতে সব উপস্থিত হয়ে গেছি একেবারে বন্ধুরা মিলে। ওখানেই পিকনিক টাইপের হবে, তো রান্নাবান্না চলছে, রান্নাবান্নার পর খাওয়া দাওয়া, তারপর আশা করছি পুরো ভিডিওটা দেখা পর্যন্ত তোমরা কেউ না হেসে থাকতে পারবে না। তো চলো দেখতে থাকো। আমাকে আমি এইখানে কোনায় দাঁড়িয়ে আছি কেন? আমাকে সরে আর মৌসুমীদের বাড়িতে আসার পর জানতে পারলাম সকলকে নাকি শাড়ি পরে আসতে হতো, মানে ওরকম কথা হালকা হয়েছিল। এবার যে শাড়ি পরতেই হবে এরকম তো বুঝিনি, আমি তো পরিনি, গাউন পরে চলে এসেছি। কিন্তু এখানে আসার পর না, মৌসুমী নাচরবান্ধা, সকলকে শাড়ি পরতে হবে। এবার শান্তাও পরে আসেনি, আমিও পরে আসেনি, আর পিঙ্কিও আসার সময় দেখে ও পরে আসেনি। তো যাই হোক, কিন্তু ওর মানে প্রথম পার্ট সেকেন্ড পার্ট, তো ফার্স্ট পার্টে আমাদের সবাইকে শাড়ি পরিয়েই ছাড়বে, আর সেকেন্ড পার্টে বলেছে ঠিক আছে না পরলেও হবে। তাই জন্য ও নিজের আলমারি থেকে শাড়ি বার করে সবাইকে দিতে শুরু করে দিয়েছে। তো শান্তা তো কিছুতেই পরবে না, তারপরে আমি বললাম ঠিক আছে চল, তোর ওড়নাটা দিয়েই আমি ওকে ম্যানেজ করে জাস্ট শাড়ির মতন যাতে দেখায়, মানে ওই ওপর পার্টটা মানে এটা ছবি টবি তুলবে আর কি। যাই হোক, তো সেই জন্য এখন ওড়না দিয়ে চলছে শান্তাকে শাড়ি পরানো, আর এরপর আমিও একটা শাড়ি পরে নেব। সব জানে, বলে দাও। আর এই যে মৌ এখানে রান্না বান্না চালিয়ে যাচ্ছে, ও চিকেন কষানো নামানোও হয়ে গেছে, এখন ফ্রাইড রাইসের জন্য সবজি ভাজা হচ্ছে। তিনটে মানে একদম হবে তো, তিনটে একদম। আবার যদি ছড়া নিচ্ছি তখন আটু দাম কমলো, আবার নিচ্ছি আটু কমলো দাম। হ্যাঁ, আমি একটা মানে সেটা না, মানে একটা যদি নিলেও যে দাম কমে। একটা তো ঘিয়ের জায়গাটা দিয়ে যা, আমি নিয়ে আসছি। আনছি দাও তো ঘিয়ের জায়গাটা আমার ফোনটা দিদি কাজে গো আর এখানে মৌসুমীর বোন আর ওর মেয়ে আমার শাড়ি পরা দেখার জন্য দাঁড়িয়ে গেছে। আমি আসলে এতটাই কনফিডেন্সের সাথে বলে দিয়েছি আমি এর ওপরেই শাড়ি পরে ম্যানেজ করে নেব। আর শান্তাকেও যেহেতু দেখেছে ওড়না দিয়েই পরিয়ে দিয়েছি, তো ওর জন্য ওদেরকেও এখন শেখাতে হবে। তো ওরা মনোযোগ দিয়ে আমার কাছে সেই কাজটাই করছিল। আর এই দেখো, আমি এখানে ড্রেসের ওপরে শাড়ি পরে একেবারে ম্যানেজ করে নাচানাচিও শুরু করে দিয়েছি। যাই হোক, ব্যাকগ্রাউন্ডে তো গান বাজছিলই, কিন্তু সেটা তো আর শোনানো যাবে না কপিরাইটের ভয়ে। তো আর আজকের দিনে আবার সোনার বার্থডে ছিল, তো সকলে মিলে ওকেও একটা সারপ্রাইজ দেওয়ার জন্য কেক টেক নিয়ে তার ব্যবস্থা করা হয়েছে। তো এখন আমরা কেক কাটিং করবো। এটা কোন প্রাণী সব কুকুরকে ভয় পায়? আরে তোলো দেখ, এন্ডেঞ্জার্ড অ্যানিমেল। এই আসছে তো কি ভয় পায়? ও নো, এই সবথেকে ভয় পায়, সবথেকে ভয় পায় জঘন্য। লজ্জা করা উচিত। তো আমাদের পার্ট 1 পর্ব শেষ, শাড়ি টাড়ি পরে খাওয়া দাওয়া নাচা গানা কিছুটা হয়ে গেছে, সেটা ঘরের মধ্যে হয়ে গেছে। এবার আমরা সকলে ছাদে উপদ্রব করব বলে সবাই মিলে ছাদে এসে হাজির হয়েছি।
শুনবে এদিকে এদিকটাই খেলবো হোলি রং দেব না তাই কখনো হয় এসো 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 ভয় পেও না ভয় এসেছে হোলি এসেছে হোলি এসেছে ডাক না এখন দিয়েছে, অরেঞ্জই দিয়েছে। এই কালারগুলো নে না শান্তানটিকে দাও। লাল কার নেই। অল্প অল্প দিদি দিদি অনেক দিচ্ছে অল্প অল্প দে যাতে ফটোটা ভালো আসে দে ওকে দে সব কালার দিয়ে আর এখানে ঠিক হয়েছে, প্রথমে সব স্টাইল করে গালে এক একটা কালারের জাস্ট একটা আঙুল দিয়ে দাগ দেওয়া হবে, তারপর একটা ফটো তোলা হবে। আর আমি তো ভুলে গিয়ে একেবারে পিঙ্কির গালে পুরো একটা একটা দিতে গিয়ে ঘেটে ঘ করে দিয়েছি। আর তারপর পিঙ্কি আমার দিকে জাস্ট তাকানোর এক্সপ্রেশনটা একবার দেখো ভাবে এটা কি করলো, মানে আমি একটা আঙুলে দাগ দিতেই গেছি, ও ওই জন্য চুপ করেই আছে, কিন্তু আমি লাগানোর সময় ভুলে গেছি, গিয়ে গালে ভাবছি আবির খেলা হবে বলে একেবারে ডোলে রং মাখিয়ে দিয়েছি। এসো ভয় পেও না ভয় এসেছে হোলি এসেছে দাঁড়া রে হোলি এসেছে এসেছে হোলি এসেছে এসেছে হোলি এসেছে বাবা জোর কত হাওয়ার জোর নাই ওরে বাবা বলে চাপতে না ভয় পেও না ভয় এসেছে হোলি এসেছে এসেছে হোলি এসেছে আয় আয় কি মাছ খাই আমার নষ্ট হয়েছে ও তো দেখো, দুদিন আগে তো হোলি ছিল, কিন্তু আমরা সকলে বন্ধুরা একসাথে মিলে হোলি টোলি খেলতে পারিনি বলেই সবাই ভাবলো চলো একটা জায়গায় হই আর একটুখানি আবির জাস্ট মাখামাখি ভেবেছে ওই গালে একটু টাচ হবে, কিন্তু বাড়ি ফেরার আগের মুহূর্তে আমরা প্রত্যেকেই পুরোপুরি ভূত হয়ে গেছিলাম, আর সেটা আমিই শুরু করেছিলাম। আসার আগে একদম যেটুকুনি প্যাকেটে ছিল ওদের মাথায় পেছন দিক থেকে গিয়ে ঢেলে দিয়েছিলাম। কিন্তু যাই হোক, এইভাবে আমরা আমাদের পাগলামো শুরু করে দিয়েছি, আর এইভাবেই যেন সারা বছর এই হাসি মজা এরকমভাবেই কাটাতে পারি, এইটুকুনি চাই। তো যাই হোক, এই ভিডিওটা আমি এখানেই এন্ড করব, আর তোমাদের কার কেমন কতটা হাসি পেলো কমেন্ট করে অবশ্যই জানিও। আজকের মতন টাটা, বাই বাই।